হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফিরদের জন্য হচ্ছে জান্নাত। মিশরের কায়রো শহরের নতুন গভর্নর হলো আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি কায়রো শহরের গভর্নর। তিনি একদিন এক ইহুদির একটা তেলের পাম্পের কাছ দিয়ে তিনি যাচ্ছেন। ইহুদি আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহিকে ডাকলেন যে হুজুর একটু আপনি এদিকে আসেন, একটু আপনার সাথে কথা আছে। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি গেলেন। যাওয়ার পরে ইহুদি বলতেছে যে আপনাদের নবী নাকি বলেছে যে দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা আর কাফিরদের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাত। এই কথা নাকি আপনাদের নবী বলছে। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, হ্যাঁ আমাদের নবী তো এই কথা বলছে। আপনাদের নবী যেহেতু এই কথা বলছে তাহলে আপনি আমাকে বলেন, আপনি মুসলমান, আপনি কোন জেলখানায় আছেন আর আমি ইহুদি, আমি কোন জান্নাতের মধ্যে আছি এটা আমাকে বলেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, এই সহজ বিষয়টা কি তুমি বুঝো না? একটু বুঝিয়ে বলেন। দেখো, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। জেলখানা এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে যারা অপরাধী থাকে, যারা কয়েদি থাকে, তারা জেলখানার মধ্যে নিজের ইচ্ছা মতো চলতে পারে না। জেলখানার মধ্যে একজন মানুষ নিজের মর্জি মতো চলতে পারে না, নিজের মতো করে চলতে পারে না। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জেলখানার মধ্যে একজন মানুষ যেমন করে নিজের মতো চলতে পারে না, পুলিশ যে আইনের যে বিধান রয়েছে, যে আইন কানুন রয়েছে, এই আইন অনুযায়ী তাকে চলতে হয়। আর একজন মুমিন ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে সে তার নিজের মর্জি মতো চলবে না, আল্লাহর হুকুম মোতাবেক তার জীবনটাকে ঈমান আমল দিয়ে সাজাবে। সুবহানাল্লাহ। যে দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, এই জন্য কয়েদি যেমন করে জেলখানার মধ্যে নিজের মর্জি মতো চলতে পারে না, একজন মুমিন ব্যক্তিও দুনিয়ার জমিনের মধ্যে নিজের মতো করে নিজের মর্জি মতো চলতে পারে না। ঠিক আছে, বুঝলাম। এবার বলেন আমরা কোন জান্নাতের মধ্যে আছি? আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, জাহান্নামটা তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে সাজিয়েছেন, জাহান্নামের মধ্যে যেই আগুন, যেই জাহান্নামের আযাব, এই জাহান্নামের আযাব এত কঠিন আযাব হবে, জাহান্নামের মধ্যে কঠিন আযাব হবে, যেই জাহান্নামের মধ্যে একজন মানুষ নয়, দুইজন নয়, কোটি কোটি মানুষ এক জায়গার মধ্যে জ্বলবে, কালো আগুনের মধ্যে জ্বলবে, একজন আরেকজনকে দেখবে না, তবে চিৎকার শোনা যাবে। জাহান্নামের মধ্যে বিশাল বড় বড় সাপ রয়েছে, এক একটা সাপ দংশন করবে, আর এই দংশন করার কারণে আপনার শরীরের মধ্যে, দেহের মধ্যে ৭০,০০০ বছর আপনার দেহের মধ্যে বিষ থাকবে, আবার আপনাকে দংশন করবে। এইভাবে দংশন করতে 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 জাহান্নামের আগুনে জ্বলতে 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 আপনার জীবনটা চলে যাবে। আপনি দেখেন, আপনাদের জন্য জাহান্নামের মধ্যে আল্লাহ যে আযাবের ব্যবস্থা করেছেন, ওই তুলনায় আপনি দুনিয়াতে জান্নাতে আছেন। জাহান্নামের আযাবের তুলনায় দুনিয়াতে কিসে আছে? জান্নাতে। আর মুমিন ব্যক্তি দুনিয়ার জেলখানা আর জান্নাতের মধ্যে যে নাজ নিয়ামত, ওই নাজ নিয়ামতের তুলনায় দুনিয়ার মধ্যে একজন মুমিন ব্যক্তি জেলখানার মধ্যে আছে। তখন ইহুদি বললেন, হুজুর আপনি যেই কথা আমাকে শুনাইলেন, এই কথা শুনে তো আমার অন্তরের মধ্যে ভয় লেগে গেছে, ভয় ঢুকে গেছে। এই আযাব আমি কিভাবে ভোগ করবো? আমি তো পারবো না। হুজুর আপনি আমাকে কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু